বরগুনায় প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। আজকে নতুন করে বরগুনা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 53 জন। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বরগুনা জেনারেল হাসপাতালে। আমি যদি আপনাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালের চিত্র দেখাই, এখানে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি আছেন 33 জন, দুঃখিত 31 জন। এর মধ্যে বরগুনার কিন্তু আরো যদি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগের একটি তথ্য আমি জানাতে চাই, এর মধ্যে বরগুনার 6টি উপজেলার মধ্যে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন 2 জন, বামনায় আছেন 8 জন, পাথরঘাটা উপজেলা কমপ্লেক্সে আছেন 9 জন, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 3 জন, এবং এই বরগুনা সদর হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 31 জন। আপনাদেরকে একটি বিষয় আমি জানাতে চাই, এ পর্যন্ত বরগুনা সদর হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে 6203 জন রোগী কিন্তু ভর্তি হয়েছিলেন। এছাড়া দ্বিতীয় অবস্থানে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে আছে বরগুনা পাথরঘাটা উপজেলায়। পাথরঘাটা উপজেলায় আজ পর্যন্ত 704 জনের মতো রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এটি আসলে একটি সরকারি হিসেব, যেটি স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন সকালে এটি বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আপনাদেরকে যদি আমি বলি, এই যে রিপোর্টটি, এই রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশ করেছে। যদিও আমরা বেসরকারিভাবে যে খবরটি আমাদের কাছে আছে, সেখানে প্রায় 58 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়া যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে বরগুনার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে 141 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আসলে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে। তারা আমাদেরকে বলছেন যে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু ঠিক আগের মতোই বেড়ে চলছে। এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত এই গত 1 মাস ধরে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ কিন্তু কমছে না। এটি প্রতিদিনই গড়ে 50 জনের বেশি রোগী আক্রান্ত হচ্ছেন, এবং এই সদর হাসপাতালগুলো যদি বলি, সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 100-র মতো রোগী ভর্তি থাকছেন। এক্ষেত্রে কিন্তু এই যে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি এই চিকিৎসা নিতে এসে কিন্তু একই ভোগান্তিতে পড়ছেন যে রোগী সহ রোগীর স্বজনরা। তারা আমাদেরকে বলছেন যে এই হাসপাতালটিতে তারা এখন এই বর্তমানে আজকের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, তারা স্যালাইন থেকে শুরু করে যে সমস্ত চিকিৎসা সামগ্রী আছে, সবই কিন্তু তাদেরকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তারা অভিযোগ করছেন যে স্যালাইনের যে ব্যবহারযোগ্য ক্যানুলা, কস্টেপ, এগুলো কিন্তু তাদেরকে কেনা হচ্ছে হাসপাতাল থেকে। শুধু প্যারাসিটামল ট্যাবলেট দেয়া হচ্ছে, এর বাইরে আর কোনো ওষুধ বর্তমানে হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না। রোগীদের কিন্তু একটাই অভিযোগ, তারা বলছেন বারবারই যে একটি সদর হাসপাতাল, সরকারি হাসপাতালে বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ যখন চিকিৎসা নিতে আসে, তখন যদি এসে তারা সেই ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয়, তবে রাষ্ট্র তাদের আসলে কি দিচ্ছে। একই প্রশ্ন আমাদেরকে বলেছেন যে সচেতন নাগরিক ফোরামের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও আমাদেরকে জানিয়েছেন যে বরগুনার যে চিকিৎসা ব্যবস্থা এবং ডেঙ্গু মোকাবেলায় যে প্রশাসনিক কর্মকর্তার যে অনিচ্ছা, সেক্ষেত্রে আসলে এটি একটি প্রশ্নবিদ্ধ করে বলে কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু ডেঙ্গু সংক্রমণ বাড়ছে এবং সেই সাথে রোগীর মৃত্যুর হারও কিন্তু একদম কমছে না। বরগুনার মতো একটি জেলায় যেখানে সরকারি হিসেবে 7,753 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এ যাবৎ, এর মধ্যে 58 জনের মৃত্যুই কিন্তু ডেঙ্গুতে হয়েছে বলে আমরা স্থানীয়ভাবে নিশ্চিত হতে পেরেছি। সেক্ষেত্রে কিন্তু তারা বারবার বলছেন যে মশক নিধনের যে কার্যক্রম পৌর কর্তৃপক্ষ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যেসব পরিষদগুলো যেসব আছে, তাদের কিন্তু এই বিষয়ে ঘাটতি রয়েছে, এবং এর প্রেক্ষিতেই কিন্তু এই ডেঙ্গু আরো সংক্রমণ ভাবে প্রতিদিনই বেড়ে চলছে। আমরা কথা বলেছিলাম যে যিনি বরগুনা সিভিল সার্জন আছেন, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু মোকাবেলায় ইতিমধ্যেই তারা সমগ্র বরগুনা যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব হাসপাতালে প্রস্তুতি নিয়েছেন, এবং তারা সে গত জুন মাস থেকে ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। ঠিক একইভাবে আমরা এই সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন তারা তাদের সবশেষ চেষ্টা দিয়ে আসলে এই ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। তবে তাদের চিকিৎসা সামগ্রী সহ কিছু ঘাটতি রয়েছে, যেটি তারা
প্রতিনিয়তই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং সেই ঘাটতিগুলো মেটানোরও তারা চেষ্টা করছেন। এই ছিল আমাদের কাছে বরগুনা সদর হাসপাতাল থেকে বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর।